খাতভিত্তিক বরাদ্দের একটা বড় অংশ হচ্ছে আমাদের সুদ পরিশোধ। বিশেষ করে দেশি এবং বিদেশি ঋণের সুদ সেটা পরিশোধ করতে একটা বিরাট আকারের অঙ্ক যাবে। প্রায় ১,২৫,০০০ কোটি টাকার মতো এটা অর্থ খরচ হবে এবং এটি ছাড়া আমাদের যোগাযোগ খাতে এটা সবসময় মানে গত কয়েক বছর ধরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তার কারণ আমাদের কমিউনিকেশন এটা বাড়ছে, কোয়ালিটি ইমপ্রুভ করছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের অনেকগুলো মেগা প্রকল্প আছে। তো এটার পাশাপাশি আমাদের বিদ্যুৎ জ্বালানি খাতেও কিন্তু বড় রকম একটা বরাদ্দ এটা করা হচ্ছে। ইতিমধ্যেই অনেকগুলো ভর্তুকি গেছে এবং দেখা যাচ্ছে যে আসলে আমাদের যেহেতু এই পৃথিবীতে যুদ্ধ চলমান এবং এই খাতে একটা সমস্যা রয়েছে বিশেষ করে সরবরাহের ক্ষেত্রে, তো সেটা কাটিয়ে ওঠার জন্যই মূলত কনসেন্ট্রেশন থাকবে। এবং এর বাইরে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাত, যেটা মূলত মানব উন্নয়ন এবং আমাদের দীর্ঘমেয়াদী যে উচ্চ প্রবৃদ্ধি এটা অর্জন করার জন্য এটা আমাদের লাগবে। এবং সেটার জন্য সরকার এবার একটা বড় রকমের পরিকল্পনা করেছে। সেটা হলো যে এই জিডিপির ৫% পর্যন্ত যে বরাদ্দ সেটির কিন্তু একটা লক্ষ্যমাত্রা নিয়েছে, তারা ধাপে ধাপে এটা করবে। তো এখন আমাদের এই স্বাস্থ্য খাতে তো আমরা ইতিমধ্যে দেখলাম যে অত্যন্ত করুণ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেটা কিন্তু বর্তমান সরকারের কারণে নয়, অতীতের সরকার, বিশেষ করে অন্তর্বর্তী সরকার তারা টিকা কিনেনি সময় মতো, এই কারণেই কিন্তু এই একটা বড় রকম সমস্যা তৈরি হয়েছে। সেইখান থেকে কাটিয়ে ওঠার এবং একই সঙ্গে সময় মতোই টিকা কেনার জন্য কিন্তু পরিষ্কার নির্দেশনা আমরা এইবারকার বাজেটে পাচ্ছি। আর এর পাশাপাশি এই স্বাস্থ্য খাতের ব্যয় যথাসময় যাতে বাস্তবায়িত হয়, যেটা বরাদ্দ করা হয় মেনলি এডিবিতে, তো সেটা অনেক সময় ফেরত যায় এবং এটা অত্যন্ত দুঃখজনক। একদিকে শিশু মারা যাচ্ছে, অন্যদিকে আমরা কিন্তু তাদের জন্য টিকা নিতে পারছি না। তো এই জায়গা থেকে বের হয়ে আসার একটা দৃঢ় পরিকল্পনা আছে এই বছর সরকারের বাজেটে। আর এটি ছাড়া শিক্ষা খাতে যেগুলো একটা নতুন ধরনের চিন্তাভাবনা করছে সরকার, সেটা হলো এআই ভিত্তিক এবং এখানে স্মার্ট টেকনোলজি এবং একই সঙ্গে দক্ষতা বাড়ানো এবং আসলে শুরু থেকেই যে ট্রেড কোর্স চালু করা, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে, তো সেগুলো আছে এবং বিষয়ের কিছু পরিবর্তন আছে যাতে করে এটা এই যুগের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যাতে শিক্ষাকে ঢেলে সাজানো যায় সে ধরনের পরিকল্পনা আছে সরকার। এবং সরকার পরিষ্কার করে বলে দিচ্ছে যে এইবার বাজেটে এমন বরাদ্দ রাখা হবে যাতে করে এই শিক্ষা হয় কর্মমুখী, এবং ট্রেড কোর্সগুলোই এখানে ম্যান্ডেটরি। সেটা করতে হবে কমিউনিকেশন স্কিল বাড়ানো এবং লার্নিং উইথ হ্যাপিনেস, এই ধরনের কিন্তু নতুন চিন্তাভাবনা। তো আমি মনে করি যে এই চিন্তাভাবনাগুলো একেবারেই নতুন এবং এইভাবেই আসলে সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাকে ঢেলে সাজাতে হবে এবং সেই ধরনের একটা চিন্তাভাবনা এবারকার বাজেটে আছে। তো সেইভাবে বরাদ্দ যতটুকু করছে সরকার, তো আমি মনে করি যে সেটা ইতিবাচক এবং এটার আসলে যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে শিক্ষার একটা গুণগত পরিবর্তন আমরা আগামী সময় দেখতে পাবো।